হ্যালো ফ্রেন্ডস, আমি তনু। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আবারও নিয়ে চলে এসেছে একটা নতুন ফাটাফাটি ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে মেকআপ লুক, আগমনী মেকআপ লুক ক্রিয়েট করব। তো আমার তো সেরকম কিছু মেকআপ নেই, যে সমস্তগুলো আমার কাছে আছে সেগুলো দিয়েই আমি কিন্তু ক্রিয়েট করে নেবো। আর প্রচণ্ড গরম, কেমন ঘাম দিচ্ছে দেখো, জানি না কিভাবে কি হয়। আমি অফ ক্যামেরায় শাড়িটা পরে নিয়েছি। এটা হলো আমার মায়ের শাড়ি, সাদা শাড়ি লাল পাড়, খুবই সুন্দর একটা শাড়ি, আমার খুব ভালো লাগে এই শাড়িটা। সেই যে মায়ের কাছ থেকে আগের বছর নিয়ে এসেছিলাম, এখনো পর্যন্ত মাকে দেওয়া হয়নি। সিম্পল ভাবে শাড়িটা পরে নিয়েছি। আর দেখো এবার আমি মুখটা কিন্তু আমি সাবান দিয়ে ধুয়ে রেখেছি, কিন্তু তাও দেখো কেমন ঘাম দিচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো আছি। পুজোর আর কটা দিন আছে, সবাইকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। পুজো ভালোভাবে কাটাও এবং সাবধানে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বেশ কয়েকদিন আগে থেকেই ভেবেছিলাম আগমনী লুকটা শ্যুট করব, কিন্তু কিছুতেই টাইম হয়ে উঠছে না। শরীরটাও বেশ কিছুদিন ভালো ছিল না। আর এখন দেখো আমি আজকে একেবারে গরমের মধ্যে শ্যুট করতে চলে এসেছি। তো এখানে আমি বসেছি, আর প্রথমেই আমি চুলটাকে বেঁধে নিলাম। চুলটাকে না বাঁধলে না গরম লাগছে খুব। তারপরে দেখো মুখটা মুছে নিলাম। তারপরে এই যে হিমালয়ের যে ক্রিমটা আছে ওইটা মেকআপ করার সময় ওইটাই আমি ইউজ করি। এমনিতে আমি কোনো কিছুই এখন মুখে ইউজ করছি না, জাস্ট শুধুমাত্র ওই ডাব সাবানটা মাখি, আর কিছুই মাখি না। তো এখন ওইটাই ইউজ করলাম। তার উপরে কিন্তু মাখবো হচ্ছে সিসি ক্রিমটা, বুঝেছো। আমার সেরকম কিছু মেকআপের জিনিস নেই, এই যেগুলো আছে সেগুলো দিয়েই কাজ চালানোর মতন। তো সিসি ক্রিমটা মেখে নিচ্ছি। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘাম দিচ্ছে। এটা করেছিলাম মহালয়ার আগের দিন বলতে পারো, তাহলে সেদিন তো প্রচণ্ড গরম ছিল। আর এই বিউটি ব্লেন্ডারটা আমি সেই দিনই কিনে নিয়ে এসেছিলাম, এর আগের দিন। তো ওইটা দিয়েই কিন্তু ব্লেন্ড করছি। ব্লেন্ডারটা কিন্তু খুবই সুন্দর জানো, আর একটা কিনে রেখে দিতে হবে বুঝলে। আর আমাদের এই টুকটুকি, ও কিন্তু আমার ব্লেন্ডারটাকে ফেলে দিয়েছে কোথায় খুঁজে পাচ্ছি না। তো এটা ওই জন্য নতুন কিনলাম। এটা কিন্তু খুব সুন্দর একটা ব্লেন্ডার। তো দেখো তাড়াতাড়ি কি সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে। এখন সময়টা হলো দুপুরবেলা। রিতম গেছে স্কুলে, বর গেছে কাজে। তো বাড়িতে এখন কেউ নেই, আমিও তাই স্নান করে পুজো দিয়ে দিয়েছি। দিয়ে এখন খাওয়া হয়নি, সকালে খেয়েছিলাম কিন্তু দুপুরে এখন খাওয়া হয়নি। তাই এখন আমি ভাবলাম কি যে একটু মেকআপটা করে নিই, শ্যুট করে নিই, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো। সেই হিসাবেই করছি। গলাটাতেও একটু কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, কারণ মুখের আর গলার কালারটা এক না হলে না কেমন একটা বিচ্ছিরি পাড়া লাগে। তো ওই জন্যই করে নিচ্ছি। আর যেহেতু আমি মেকআপ বেশি কিছু ইউজ করি না, তাই সিসি ক্রিমটার উপরে দেখো এই যে লিপস্টিকটা দেখছো ওই জাম কালারের, সেই লিপস্টিকটা আমি না ওই যে ব্লাশের কাজ হয়ে যাবে, তো ওই জন্য লিপস্টিকটা ওখানে দিয়ে দিলাম। আর তারপরে ব্লেন্ড করে নিচ্ছি, বেশ লাল লাল গালগুলো হয়ে যাবে। ওগুলো আমি সবই ফোন দেখে দেখে করছি, যাই হোক ওরকম করে নিচ্ছি। আর দেখো ফোনের মধ্যে করছিলাম, হচ্ছে না। আয়না দিয়ে না করলে না একদমই করতে পারছি না, ওই জন্য আয়নাটা নিয়ে এলাম, দিয়ে আয়না দিয়ে করছি। ফোন দিয়ে হচ্ছে না ভালো। তো দেখো এখন আমি মেবলিনের যে ফিট যে ওই যে কম্প্যাক্ট পাউডারটা আছে ওইটা আমি ইউজ করে নিচ্ছি। আমি এই সিসি ক্রিমের উপর ওই কম্প্যাক্ট পাউডারটাই ইউজ করি। এভাবেই আমার মেকআপ, এটা কি আমি মেকআপ বলি জানি না এটা কি, যাই হোক এইভাবেই করি, এভাবে করে নিলাম। তো এবার আমি কি করবো বলো তো, ওই যে আইশ্যাডো ছিল না আমার অনেক দিন আগেকারের, এটা একটা আইশ্যাডো ছিল, সেটা আমি হাতে করেই কিন্তু চোখের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো লাল লাল করে, বেশ ভালোই লাগছে আইশ্যাডোটা। এরপর আমি করে নিচ্ছি আইলাইনার। এটা হচ্ছে 18-এর আইলাইনার। তো ওইটাও আয়না দেখে দেখে করে নিলাম। তারপরে আমার সুন্দর সব থেকে ফেভারিট যেটা, সেটা হলো লিপস্টিক। তো এই লিপস্টিকটা আমি নতুন কিনেছি, কিস বিউটির লিপস্টিক। তো লিকুইড লিপস্টিক আমার খুবই পছন্দের। তো এটা একটু লাগিয়ে দেখি, এটা প্রথমবার লাগাচ্ছি, জানি না কেমন হবে। তো এই পিঙ্ক কালারটা না আমার সাথে বেশ যায়, তো ওই জন্য আমি পিঙ্ক কালারই কিনি। লিপস্টিক কিনলে পিঙ্ক কালারের কিনলে আমার ভালো লাগে আর কি, ওইটাই কিনেছি। তো এখন দেখো আমি লিপস্টিক পরে নিয়ে একটা বড় রকমের টিপ পরবো। এই বড় টিপটা না আমার খুব ভালো লাগে পরতে, শাড়ি টাড়ি পরলে বড় টিপ পরতে ভালো লাগে। তো তার মধ্যে একটুখানি ফেব্রিক দিয়ে দেবো, সাদা ফেব্রিক দিলে হয়তো ভালো লাগবে। যেহেতু আমি আগমনী লুক করছি তাই একটু ফেব্রিক দিলে ভালো লাগবে। তো দেখো আমাকে কেমন লাগছে বলো তো। টিপটা কি লাল হলে ভালো হতো, তোমরা একটু কমেন্ট করে জানাবে তো। তো চুলটা খোলার আগে এই হারটা পরে নিচ্ছি, না হলে না চুলটা অসুবিধা হবে গরমের মধ্যে, তাই জন্য দুটো হারকে আগে পরে নিলাম। এবার আমি চুল খুলবো, তার আগে আমি সিঁদুরটা পরে নেব, নাহলে আমি পরতে পারবো না ওই চুল টুল খুলে। তো চুল খুলে এমনিতেও সিঁদুর পরতে নেই, তাই জন্য। তো দেখো সিঁদুরটা পরে নিচ্ছে, হাতে করে চৌড়া করে সিঁদুরটা পরবো ভেবেছি। তো ওইটা দিয়ে হচ্ছিলো না, ওই জন্য হাতে করে আয়না দিয়ে দিয়ে চৌড়া করে সিঁদুরটা পরে নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, বুঝলে। সিঁড়িটাই তো সিঁদুরটা পরা হয়ে গেছে, কপালটাই ভাবছি এরকম চৌড়া করে করব, তার উপরে ফেব্রিক দেবো, ভালো লাগবে। তো ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে দেখো। এরপর আমি কিন্তু ওই চুলগুলো একদম সরে সরে চলে আসছিলো, চুলটাকে ধরে
নিলাম, দিয়ে এরকম একটা ওই ডিম্বাকৃতির মতন করে নিচ্ছি আর কি, গোল মতো ইউয়ের মতো। তো এরকম মতন করে নিচ্ছি, করে নিয়ে তারপরে ফেব্রিক দেবো। এটাই আমি কি প্ল্যান করেছিলাম, জানি না করতে পারবো কি না। তো অন ক্যামেরায় করছি, তো দেখো আয়না নিয়ে নয়, অন ক্যামেরায় করছি। ভালোই হয়েছে কিন্তু যাই বলো। আর সিঁদুরের কালারটা না হেভি সুন্দর, এটা আমি নতুন কালকেই কিনেছি। তো এটা খুব সুন্দর, দেখো সুন্দর হয়ে গেছে তাই না। তো এবার আমি ফেব্রিকটা দিয়ে দেবো। ফেব্রিকটা একটুখানি জল দিয়ে গুলে নিচ্ছি, তারপরে ফেব্রিকটা একটুখানি ফোঁটা ফোঁটা করে দিয়ে দেবো, তারপরে কিন্তু খুবই ভালো লাগবে। তো চলো এটা দিয়ে নিই। যেটা পার্লারে সাজায় সেটা কি আর আমি করতে পারবো বলো, আমার কী বা আছে বলো, মেকআপের মধ্যে তো আমার কিছুই নেই সেরকম। তো ওই যা আছে ওইটা দিয়ে আমি নিজে নিজে করছি। অবশ্যই বলো কেমন লাগছে। এবার আমি চুলটা খুলে দিলাম। তো আমি চুলটা খুলে দিয়ে দেখো এই সোজাশিতেই করে রাখবো, সোজাশিতে করলে আমাকে বেশ ভালো লাগে। আর যেই শাড়িটা পরেছি সেই শাড়িটার সাথে এইভাবেই কিন্তু ভালো লাগছে। আর খোঁপা আজকে আর করবো না। তো আমি কানেরগুলো আগে পরে নিচ্ছি। এই কানেরগুলো আমার অনেক দিন আগেকারই কানের, তো এইগুলো পরে নিচ্ছি। ওই হাড়ের সাথে কানেরগুলো আমি খুঁজে পাচ্ছি না, তো ওই জন্য এই কানেরগুলো পরছি, বড় বড় কানের, বেশ ভালোই লাগছে কানের। তো এখন দেখো আমার কাণ্ড, এই নথটা দেখতে পাচ্ছ, এটা আমি আগের বছর দুর্গা সেজেছিলাম, তখন আমি কিন্তু এটা কিনেছিলাম। তো আমি ভাবলাম কি যে আজকে দেখি লাগে কেমন লাগে, দূর দূর ভালো লাগছে না, আর কেমন যেন একটা ভারী ভারী লাগছে, ওই জন্য খুলে ফেলেছি। এইভাবে সিম্পল সেজেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু আরও একবার বললাম জানাবে। আর এভাবে আমি সেজেছিলাম, তারপরে ভাবলাম ফুল দিতে হবে না মাথায়, তো ফুল দিই। তো মাথায় ফুল দেওয়ার জন্য এই যে গাজরাটা আমি কিনেছিলাম অনেক দিন আগেকারে গাজরা, তো এইটা আমি ভাবলাম যে এটা লাগাই, কিন্তু কোনোভাবেই আমি লাগাতে পারছি না। যেটা আমি খোঁপা না করলে কিন্তু এগুলো ভালো লাগে না দিলে। তো এইভাবে লাগানোর চেষ্টা করলাম, তারপরে ছেড়ে দিলাম, দরকার নেই। তারপরে ভাবলাম এই ফুলটাকে দেখি কোনোভাবে লাগানো যায় কিনা। তো এই ফুলটাকে অনেক চেষ্টা করলাম, কিন্তু এই ফুলটাও লাগানো গেল না। এই খোঁপা টোপা হলে এইগুলো ভালো লাগে, চুল খোলা অবস্থায় কি আর এগুলো ভালো লাগে বলো। তারপরে ভাবলাম এটা যদি হলো না, তো চলো মাথার উপর দিয়ে লাগিয়ে দেখি। প্রথমে ক্লিপ দিয়ে এঁটেছিলাম এইভাবে, যে চুলটা আমার উপরে থাকবে আর নিচে এই ফুলটা থাকবে, দেখবো কেমন লাগে। কিন্তু না, কোনোভাবেই ভালো লাগছে না, চুলটা কেমন কেমন লাগছে। তো ওই জন্য খুলে দিলাম, খুলে দিয়ে তারপরে এটাকে আমি মাথার উপরে লাগাচ্ছি। তো দেখো মাথার উপরে লাগিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল। তো আমি চুলটা কিন্তু একদম খোলা রেখে দিলাম। এখন আমার কাজ হচ্ছে হাতে ওই যে ফেব্রিকগুলো দিয়ে হাতগুলোকে পূরণ করব এইভাবে, আর হচ্ছে ওই সাদা ফেব্রিকটা দিয়ে ফোঁটা ফোঁটা দেবো। তাহলে দেখো এই দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই না। ওই ভেতরে হাত উপরে হাত দুটোই কিন্তু করেছি, বেশ ভালো লাগছে। তারপরে আমি এই ভিডিওটা করেছিলাম, শর্ট ভিডিওটা যে সিঁদুর দিচ্ছি ওই শর্ট ভিডিওটা করেছিলাম। তারপরে দেখো ওখানে যে তোমাদেরকে একটু স্টাইল মেরে দেখাচ্ছি আমায় কেমন লাগছে, অবশ্য জানাবে কিন্তু। সিম্পল লুক একদম, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের যদি পছন্দ হয় আমার ভালো লাগবে। যারা নতুন বন্ধু দেখছো ভিডিওটি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। শারদীয়ার শুভেচ্ছা রইল সবাইকে। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। টাটা, বাই।